বিগত কয়েকদিনে সারা দেশে বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুধু গতকাল ৩ দফা ভূমিকম্প অনুভূত হয়েছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায়। শুক্রবার সকাল 10টা 38 মিনিটে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, সিলেট সহ বহু এলাকা। এর উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম থেকে মাত্র 250 কিলোমিটার দূরের নরসিংদী। দিনের বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবনের নিরাপত্তা, ভূমিকম্প প্রস্তুতি ও নগর পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক এই ধারাবাহিক কম্পন বাংলাদেশে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল ও এর আশপাশ ভূপ্রকৃতি ভূমিকম্প প্রবণ বলে আগে থেকেই চিহ্নিত। তাই চট্টগ্রাম অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প বারবার অনুভূত হওয়ায় একটি উদ্বেগজনক সংকেত বলে বিবেচিত হচ্ছে। পুরো বাংলাদেশ চট্টগ্রাম সহ ভূমিকম্প ঝুঁকিতে আছে এবং গত কয়েকদিনে যেটা আমরা দেখেছি, এই আশঙ্কা আরো বেশি ঘনীভূত হচ্ছে যে আগামীতে অদূর ভবিষ্যতে আরো বড় মাত্রার ভূমিকম্প আমরা আশঙ্কা করছি। চট্টগ্রাম নগর বিশেষ করে বাড়তি ঝুঁকিতে রয়েছে অপরিকল্পিত নগরায়ন ও বিল্ডিং কোড না মানার কারণে। শহরে গত 2 দশকে যে হারে বহুতল ভবন গড়ে উঠেছে তার বড় অংশেই নকশা অনুমোদনের পরের ধাপগুলো মানা হয়নি। 2টা ভবন খুব কাছাকাছি চলে আসে, এগুলো তখন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রায় সময় আমরা দেখছি অনেকগুলো বিল্ডিং হেলে যাচ্ছে, একটার সাথে একটা লেগে যাচ্ছে। এগুলো কেন? ওই সেটব্যাক গুলো না রাখার কারণে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাটি পরীক্ষা, সয়েল টেস্ট। একটা ভবনের ডিজাইন করার আগে সয়েল টেস্ট একটা ম্যান্ডেটরি বিষয়, কিন্তু সয়েল টেস্ট যারা করছে সেই কোম্পানিগুলোকে এখন পর্যন্ত কোনো নীতিমালা কিংবা দায়বদ্ধতার আওতায় আনা যায়নি। হ্যাঁ, সিডিএতে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার সবার একটা দায়বদ্ধতা আছে, সেখানে নিবন্ধনের বিষয় আছে, কিন্তু সয়েল টেস্ট কোম্পানিগুলো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, কিন্তু কারো কাছে তারা দায়বদ্ধ না। এবং অধিকাংশ কোম্পানিরই দেখা যাচ্ছে কোনো ল্যাব নাই, মাটি পরীক্ষার কোনো ব্যবস্থা নাই, কোনো রকম একটা ফিল্ড রিপোর্ট নিয়ে তারা একটা রিপোর্ট দিয়ে দিচ্ছে, যেটার উপর ভিত্তি করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডিজাইন করছেন। তাহলে সয়েল টেস্টে যদি ত্রুটি থেকে যায় তাহলে পুরো ডিজাইনটাই ত্রুটিপূর্ণ এবং পুরো ভবনটাই ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, চট্টগ্রাম অঞ্চলে যদি বড় মাত্রার ভূমিকম্প অর্থাৎ 6.5 থেকে 7.5 আঘাত হানে, তবে অন্তত 60 থেকে 70% ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে। এর মধ্যে বহু ভবন ধসে পড়ার ঝুঁকিও রয়েছে। শহরের সংকীর্ণ রাস্তাঘাট, অনিয়ন্ত্রিত ভবন নির্মাণ এবং দমকল ও উদ্ধার ব্যবস্থার সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। চট্টগ্রামের একটা সমীক্ষা আছে যে প্রায় 60% ভবন ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে, যেগুলো বিল্ডিং কোড মানা হয়নি, যেগুলো বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ডিজাইন করা হয়নি এবং কনস্ট্রাকশন হয়নি। আর নতুন যে ভবনগুলো আছে ওগুলো অনেকটাই এই ভূমিকম্প সহনীয় ভাবে ডিজাইন করা হয় কোড মেনে, এগুলা কিছুটা নিরাপদ বলা যায়। তবে যদি 60% যে ভবন, এটা একটা শহরকে বিপর্যয়ে মুখে ফেলার জন্য যথেষ্ট। এই অবস্থায় বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদরা চট্টগ্রামের জন্য দ্রুত নতুনভাবে নগর পরিকল্পনা সাজানোর পরামর্শ দিচ্ছেন। ওয়ার্ড ভিত্তিক এগুলো একটা সমীক্ষা করে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে যে ভবনগুলো অতি ঝুঁকিপূর্ণ সেগুলোকে আগে, এখানে বৈজ্ঞানিক পন্থা আছে, রেট্রোফিটিং এর একটা ব্যবস্থা আছে, করে ভূমিকম্প সহনীয় করা এবং পর্যায়ক্রমে অন্যান্য যেগুলো ঝুঁকিপূর্ণ আছে ওগুলোকে রেট্রোফিটের আওতায় নিয়ে আসা। তাহলেই হয়তো কিছুটা আমরা ঝুঁকি কমাতে পারবো। যদিও এটা প্রাকৃতিক দুর্যোগ, পৃথিবীর সব দেশে এটা হয়। ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তকরণ, বিল্ডিং কোড কঠোরভাবে প্রয়োগ, নকশা নির্মাণ পর্যবেক্ষণ জোরদার, ভূমিকম্প মহড়া বৃদ্ধি এবং উদ্ধার সক্ষমতা উন্নয়ন, এসবকে এখনই অগ্রাধিকার দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।